তুমি জানো নি কোন দেশে তুমি আইছো? এই দেশটার নাম হইছে মালদ্বীপ। এখানে মুসলমান বলতে কেউ নাই, সব আগুনের পূজা করে, সব গাছের পূজা করে, দেব দেবীর পূজা করে। যুবক সাবধান, কোনোভাবে আল্লাহর নাম নেওয়া যাবে না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার যুবক বলে আমি কি করব? এবার ঠাকুর ডাক দিয়ে বলে, ঠাকুরের ভিতরে ওই যুবকের প্রতি মায়া ঢুকায়া দিছে কে? আর জোরে বলো কে? আল্লাহ মায়া ঢুকায়া দিছে। তুমি যদি জঙ্গলের মাঝখানেও থাকো, হঠাৎ করে যদি তুমি বাঘের সামনেও পড়ে যাও, তোমার যদি এখানে মৃত্যু নাও হয়, বাঘের ভিতরে মায়া ঢুকায়া দিব কে? এবার ঠাকুর ডাক দিয়ে বলে গো, এ যুবক তুমি মুসলমান, আমরা হইলাম দেব দেবীর পূজা করি, আমরা হইলাম অন্য ধর্মের, তুমি হইছো মুসলমান, কোনোভাবে তুমি তোমার প্রভুর নাম, তোমার আখির নবীর নাম, কালেমার নাম উচ্চারণ করো না। যদি করবে গো, তোমার কন্যা কিন্তু কাটা যাইব। আর যুবকে মনে মনে, এখন একটা ডাক দেওয়ার পরে আল্লাহ সবাই কেবেন, যুবকে মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ গো আল্লাহ, আমি বুঝছি তুমি আমারে কেন বাঁচাইছো। মনে হয় আমার মাধ্যমে তুমি এই মালদ্বীপের জমিনে কালেমা প্রচার করাইবা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যুবকের নাম ছিল আবুল বারাকাত বারবারি রাহমাতুল্লাহ আলাইহি। কোরআনে হাফেজ ছিল, কোরআনে হাফেজ। আল্লাহু আকবার। এ বন্ধুরে, এবার ঠাকুর বলতেছে তোমার নিয়ে আমি কোথায় যাব? আমি যেখানে যাই সেখানেই তো হিন্দুদের আখড়া, আমি যেখানে যাই সেখানেই তো ইহুদিরা খ্রিস্টানরা রয়েছে। তুমি তো কতকান পরে পরে আল্লাহু আকবার করে সিল্লি মারো, নবীর নাম লইয়া সিল্লি মারো, কালেমা লইয়া সিল্লি মারো। এ যুবকেরে, তুমি যদি এইভাবে নবীর নাম নাও, আল্লাহর নাম নাও, তোমার যখন মুসলমানরা কখনো বাতিলদের কাছে মাথা নত করে না। ঠিক না? মুসলমানরা জানে চাইতে ইমানের মূল্য দেয়, ভাই ঠিক কিনা? মুসলমানদের কাছে নবীর দাম আছে, মুসলমানদের কাছে কোরআনের দাম আছে, মুসলমানদের কাছে হাদিসের দাম আছে, মুসলমানদের কাছে সাহাবায়ে কেরামের মূল্য আছে না নাই? পূর্ব বাদেশ্বরের মানুষ, এই এলাকার মানুষের কাছে নাসিরউদ্দিন সিপাহসালার দাম আছে। যদি কেউ মাজার ভাঙতো যা, আপনারা কি ঘুমায় থাকবে? যদি শাহজালালের মাজার ভাঙতো যা, আপনারা কি ঘুমায় থাকবে? যদি কেউ শাহপুরানের মাজারে যায়, আপনারা কি ঘুমায় থাকবেন? বন্ধ মাজার আমরা চাই না, হক্কানি মাজারে আঘাত করার আগে আমাদের শরীরে আঘাত করা লাগবে। কথা ক্লিয়ার না বেজাল আছে? ক্লিয়ার না বেজাল আছে? মা হাবা কেনা কে ঘুমাই গেছেন গা? কে কে ঘুমাইছেন হাত তোলেন, কে কে ঘুমাইছেন? সবাই ঘুমাইছে। মা হাবা কন? এগুলা প্রেম, প্রেম আমার কথা, এগুলা কি কি কোন প্রেম? হাফসি বিলাল পাগল ছিল, জান্নাত দিলা তারে, ওই বিলালের মতো পাগল বানাও আমারে। ঠিক নেই? ঠিক নেই? ওয়াসকরণী পাগল ছিল, জুবা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই গো তোমারে। আমরা পাগলা কিছু চাই না, চাই গো তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে মহব্বতে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, সময় বড় কম, মনে হয় না বেশি সময় পাবো।
1 ঘন্টা হয়ে গেছে। আমার পরে রয়েছেন তাজুল ইসলাম বিপ্লবী হুজুর, এরপর আমজাদ হোসেন জালালি। আমার মনে হয় আপনাদের এলাকায় আমি লোকমান সেন তাগিরি আসি নাই, ঠিক নি রে বাবা? আশেপাশে এলাকায় এসেছি, নতুন এসেছি, ভাবিও নাই। 3-4 জন ফুলাবান আছি, আস্তাগফিরুল্লাহ, ভাবি নাই। আপনারা মহব্বত করে এরকম ভাবে বসে যাবেন। সবকিছুই হয়েছে আমার মদিনাওয়ালার দয়া, কথা কোন ঠিক না বেঠি? সবকিছু হয়েছে আমার আল্লাহ পাকের মেঘের বাণী, কথা কোন ঠিক না বেঠি? ঠাকুরে কয় তোরে যদি আমি রয়ে যাই, আগে তোরে কাটবো, এরপরে কথা বলেন, আগে তোরে কাটবো, এরপরে আমার কাটবো। মাফ চাই, ভিক্ষার দরকার নাই, কুকুর সামলায়, আমি তোরে আমার সাথে নিতাম না। একটা কাজ করি, তোরে আমার বোনের বাড়িতে রাইখা যায়, একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার ঠাকুরে লইয়া গেল বোনের বাড়িতে, বোনের বাড়ি দিয়া কই বোন গো তোমারে যুবকটারে দিয়া যায়, যুবকটা তোমার বাড়িতে থাকবো। বোন ডাক দিয়া কই ভাই গো আমার একটা মাত্র মেয়ে, যুবতী মেয়ে, এই যুবক ছেলেটা যদি রাইখা যাও তাইলে তো কলঙ্কিনীর কলঙ্কি আমার উপরে দাগ লাগাইয়া দিব। এবার ওই মদিনাওয়ালার যুবক, মক্কার যুবক আবুল বারাকাত বারবারি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা গো আপনি আমার মা, আর আপনার মেয়েটা আমার বোন। আমার ভিতরে আমি আমার আল্লাহরে বিশ্বাস করি, নবীর মহব্বত করি। এই যুবকের পা দ্বারা কোনদিন আপনার মেয়ের সামান্য পরিমাণ ইজ্জতকে আঘাত লাগতে দেওয়া হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকের হাতে কোনদিন আপনার মেয়ের গায়ে আঘাত লাগবে না। মুসলমানের কাছে অবশ্যই মহিলাদের দাম আছে না? কিন্তু অন্য ধর্মের কাছে মহিলাদের ইজ্জত নাও থাকতে পারে। আপনারা হাত ধরে বলেন রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহর উম্মতের কাছে মহিলাদের সম্মান আছে না? না। আমার নবী যখন দুনিয়াতে আসার আগে মেয়ে মানুষ জন্ম নিলেই মাটিতে পুঁতে ফেলতো, ঠিক নেই? কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পরে আর একটা মেয়েকে পুঁতে মাটিতে পুঁতে ফেলা হয় নাই। আমার নবী মহিলাদের এত সম্মান দিয়েছেন। আমার রাসূল বলে কেউ যদি একটা কন্যা সন্তানের মালিক হয় সে একটা জান্নাতের মালিক হবে, কেউ যদি 2টা কন্যার মালিক হবে গো সে 2টা জান্নাতের মালিক হবে, কেউ যদি 3টা জান্নাতের মালিক হবে গো সে 3টা জান্নাতের মালিক হবে, কেউ যদি 4টা মেয়ের মালিক হয়ে গো ওই লোকটা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে।